হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাই ফ্যামিলি। কেমন আছো তোমরা? সবাইকে গুড মর্নিং। অনেকক্ষণ আগে উঠে পড়েছি, কিন্তু ভিডিওটা শুরু করতে একটু লেট হলো। সকালবেলা উঠে লাঞ্চ অলমোস্ট 80% কমপ্লিট, কিছুটা বাকি রয়েছে। এটা ছিল শিবরাত্রির পরের দিনও আমাদের ভেজ ছিল এবং সাথে লুচিও ছিল, তাই জন্য এই রান্নাগুলো করেছিলাম। বাবা যেহেতু খেয়ে দিয়ে বেরিয়েছিল সকালবেলা, তো লাঞ্চটা অলমোস্ট কমপ্লিট, ব্রেকফাস্টও সবার কমপ্লিট হয়ে গেছে। আমি এখনও ব্রেকফাস্ট করিনি। মোস্ট প্রবাবলি আমি আজকে স্কিপই করতে পারি, কারণ আমার শরীর পেটটা পুরো ভর্তি আছে। তো দেখা যাক কী করি কি না করি, সবটাই তোমরা দেখতে পারবে, সাথে থাকো। বাবার জন্য ভাত, ডাল, তরকারি, মাছ সবই করেছিলাম। শুধু আমাদের জন্য পনির, আলুর দম, কুমড়োর ছক্কা আর লুচি করেছিলাম। সৈকত তো তাই খেয়েছে। কবেকার ফ্রিজে একটা আইসক্রিম পড়েছিল, দেখো সেটা বার করেছে। যেহেতু উপোস ছিল, সেহেতু প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সেদিনকে আর সেভাবে কিছু করতে পারিনি, তাই আর কোনো ব্লগও করতে পারিনি। তাই সরাসরি পরের দিনের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে সকালে উঠে গেছি, উঠে ব্রেকফাস্ট সব কমপ্লিট। এখন যাব, আজকে একটু দিদাদের বাড়িতে রান্না পাঠাবার কথা রয়েছে, কারণ ওরা রান্না এখন একটু ওদের জন্য খাওয়া দাওয়া একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো কিছু রান্না করে ওদের ওখানে পাঠাবো, যাতে ওরা অ্যাটলিস্ট এখন তো দিদার অপারেশন হয়েছে, এমনিও ওদের রান্না বান্নার লোক রয়েছে, কিন্তু এখন একটু খেতে অসুবিধা হচ্ছে, তো একটু রান্না করে পাঠাবো যাতে খেতে একটু কম অসুবিধা হয় আর কি। তো আজকে আমাদের বাজার থেকে মাছ এসেছে, কাতলাটা রেজালা হবে। আর এটা ছাড়ানো, এটা ছাড়িয়েছি বাড়িতে, ওরাই ছাড়িয়ে মোটামুটি দেয়, যে পরিষ্কার করেই দেয়। বাকি একদম যতটুকু যা ছিল সেটাও ছাড়িয়ে নিয়ে রেডি করেছি, কারণ এঁচড় তো আজকেও ছিল, তো একটু এঁচড় চিংড়ি করবো, দিদা বাড়িতে পাঠাবো। আগের দিন এঁচড়টা এত ভালো হয়েছিল, তো সবাই বললো এঁচড়টা রান্না করে একটু দিদা বাড়িতেও পাঠানোর জন্য, তো দিদার বাড়িতে পাঠিয়ে দেবো। মাছটা আমার ধোয়া টোয়া কমপ্লিট। চিংড়ি মাছ সৈকতে বেছে দিয়েছে বেশিরভাগটা, খোসাগুলো বেশ মোটা ছিল। যাই হোক, দেখা যাক কি রান্না করবো না করবো, তোমরা তো সবাই দেখতে পাবে। এই যে দিদাদের এঁচড় চিংড়ি রেডি। অ্যাকচুয়ালি বাড়ির সবার জন্যই করেছিলাম, স্পেশালি করেছিলাম দিদার বাড়ি পাঠানোর জন্য। এটা ছিল কলমি শাক ভাজা। বাকি ভাত ডাল তো থাকেই। এই কয়েকটা রান্না স্পেশালি দিদার বাড়ির জন্যই পাঠিয়েছিলাম। আর একটা জিনিস আমি সেদিনকে নতুন ট্রাই করেছিলাম, সেটা হলো লাউ পাতা বাটা চিংড়ি। রেসিপিটি ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রথমে ভালো করে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে হালকা সতে করে নেব। তারপর সেই তেলে কাঁচা লঙ্কা, প্রথমে কাঁচা লঙ্কা দিও না, প্রথমে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিও। তারপরে 7-8টা রসুনের কোয়া দিও, আর কাঁচা লঙ্কা দিও। তারপরে ভালো করে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সেই লাউ পাতাগুলো ওর মধ্যে দিয়ে দিও। লাউ পাতাগুলো দিয়েও ভালো করে খানিকটা নাড়িয়ে চাড়িয়ে নিও। বেশ খানিকক্ষণ সতে করা হয়ে গেলে তারপর সেটাকে আলাদা করে তুলে রেখো। তারপর একটু ঠান্ডা হলেই প্রথমে চিংড়ি মাছটাকে আগে ভালো করে বেটে নিও। আমি শিলে বেটেছিলাম, তোমরা চাইলে অবশ্যই মিক্সার গ্রাইন্ডারে বাটতে পারো। চিংড়ি মাছটা বাটা হয়ে যাওয়ার পর এই যে কড়াইয়ে যে এখন যেটা নাড়ছি, চিংড়িটা যেটা মাছটা নিয়েছিলাম সেটা অলরেডি শিলে বেটে নিয়েছি, শিলেই করলাম। আর বাকি এখানে যে শাকটা করেছিলাম, সতে করেছিলাম, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, এই সব কিছুর সাথে, তো সেটাকেও ভালো করে শিলে বেটে নিতে হবে। রান্না আমার অলমোস্ট সবই রেডি, শুধু কাতলার রেজালাটা করবো আজকে, যেটা করতে এখনো বাকি আছে, ওটা এখনই হচ্ছে আর কি। বাকি সব কমপ্লিট। মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম, হালকা করেই ভাজা, আর একটু বেরেস্তাও ভেজে রেখেছিলাম।
যদিও আমার রেসিপিটা হাইলি ইন্সপায়ার্ড বাই অতনুদা রান্নাঘর, তবে কিছুটা নিজের মতো করে করার চেষ্টা করি। পেঁয়াজটাকে সেদ্ধ করে আর ভালো করে পেস্ট করেছিলাম, সেটা ভালো করে কষেছি। তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাজু, চারমগজ এবং তিনটিকে ভালো করে পেস্ট করে তার মধ্যে দই দিয়ে আবার পেস্ট করেছি, করে সেই পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ততক্ষণ পেস্ট। আচ্ছা, সেদিন লাঞ্চে ছিল ভাত, ডাল, লাউ পাতা বাটা চিংড়িটা তো দেখিয়ে দিয়েছি, এটা পাবদা মাছ ছিল মা বাবার জন্য, এঁচড় চিংড়ি ছিল আর কলমি শাক ছিল। আর ওদিকে হচ্ছে আমাদের কাতলার রেজাল্ট। এই জাস্ট স্নান করে আসলাম, অনেকটা লেট হয়ে গেছে, এত কাচাকুচি করেছি আজকে। তারপর আগের দিনেরও কিছু কাচাকুচি ছিল, সেগুলোও নামালাম, কিছু ভাঁজ টাজ করিনি এখনো। কাচাকুচিটা এই জাস্ট কমপ্লিট করলাম, করে তারপরে স্নান করে আস্তে আস্তে এখন অনেক বেজে গেছে, তো ঝটপট একটু পুজো দিয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, এখন একটু বেরোবো, মা আর আমি বেরোবো দুজনই। তো কোথায় যাই না যাই সেটা দেখে নেবো, এখনো জানি না অ্যাকচুয়ালি কোথায় যাব। দিদাবাড়ি যাওয়ার একটা প্ল্যান রয়েছে, আর এছাড়াও স্টেশন যাবো, একটু মার্কেটে যাব, কিছু কেনাকাটা করার রয়েছে। তো দেখা যাক, তোমরা শুধু সাথে থাকবেই, তোমরাও দেখতে থাকো কোথায় যাই না যাই। তাহলে কি কি কিনলাম সেটা একটু বলে দিই। এই জাস্ট ফিরলাম, টুকটাক একটু ইয়াররিংস, একটু ব্যাঙ্গেলস এইসবই কিনেছি। তাছাড়া দুটো ঝাঁটা কিনেছি, একটা উপর তলার একটা নিচের তলার, কারণ নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেক মাসে মাসে প্রায় এখন আমাদের একটা করে লাগে, কেন জানি না, এত কিসের প্রয়োজনীয়তা হয়, বাট যাই হোক মাসির লাগবে, ওই জন্য আমরা কিনে আনলাম। আর দিদার বাড়ি গিয়েছিলাম, কিন্তু ফুটেজ নিইনি সত্যি কথা বলতে, কারণ বারবার ওরা এখন অসুস্থ, বারবার ভিডিও করে বিব্রত করার জাস্ট কোনো মানে হয় না, ওই জন্যই নিইনি। আর আজকে কি রাতে রান্না হবে এখনো জানি না। আপাতত বাড়ি ফিরে আমাদের দুজনেরই চায়ের একটু ক্রেভিংস হচ্ছে, তোমার আর আমি একটু চা বানাবো, আর তারপরে তোমাদের চা খেতে খেতে দেখাবো যে কি কিনেছি না কিনেছি। ময়শ্চারাইজারটা কিনেছিলাম, যেটা নর্মালি ইউজ করি, সেটা অনলাইনে অ্যাভেলেবেল ছিল না, তাই যাই হোক একটু ময়শ্চারাইজারই কিনে নিয়েছিলাম। আর কিছু সুন্দর সুন্দর ইয়াররিংস কিনেছিলাম, তার সাথে ঝাড়ু টাড়ু তো কিনেছিলাম, ওগুলো তো সবই দেখিয়েছি তোমাদের। দেখাতে ভুলে গিয়েছি, শুধু গোবর দুষ্টুমিটা দেখে নাও, এটা সৈকতের সাথে স্পেশাল খেলা। ওর এই স্পেশাল খেলার জন্য আমাদের হাত পা সব ক্ষতবিক্ষত হয়ে যায়। যাই হোক আজকের মতো এখানেই, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এগেন বলছি, নতুন যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে দিও না, লাইক কমেন্ট অবশ্যই করে দিও।